আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চুষি পিঠা বানাবো। তো দেখেন পিঠাটা কত সুন্দর লোভনীয় লাগছে। আপনারাও এরকম ধারায় পিঠা বানাতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে। তো চলেন পিঠা বানানো যাক। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, 2 বাটি পানি দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ ঘি দিচ্ছি। ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন খুব ফুটে যাবে তখন 1 বাটি আলু চালের আটা দিয়ে দেবো। তো আমি আটাটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে আমি ভালো করে পানিটার সঙ্গে আটাটা মিক্স করে নেব। আপনারা যদি বেশি পিঠা বানাতে চান তো বেশি করে খামিরটা দেবেন। আমি অল্প করে বানাবো, ওই জন্য অল্প করে দিচ্ছি। তো আমি ভালো করে খামিরটা মাখিয়ে নেব পানির সঙ্গে। তো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। ঠান্ডা করে মাখিয়ে নেব। খুব হালকা কুসুম গরম থাকবে তখনই আটাটাকে মাখাতে হবে, নয়তো দলা পাকিয়ে থাকবে, গোটা গোটা হবে, তখন স্মুথ একটা খামির বানানো হবে না, পিঠাগুনাও বানানো হবে না। তো আমি একটা বাটিতে পানি নিয়েছি, পানিটায় হাত দিচ্ছি আর খামিরটা বানাচ্ছি। খামিরে পানি দেবেন না, একবার করে পানিতে হাত দেবেন আর খামিরটা বানাবেন, যেহেতু গরম আর খুব সুন্দর স্মুথ হবে। তো হালকা কুসুম গরম থাকতে থাকতে খামিরটা বানাতে হবে, নাছাড়া কিন্তু দলা পাকিয়ে যাবে আর খামিরটা স্মুথও হবে না, নরমও হবে না। তো ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখতে পারবেন তত সুন্দর পিঠাগুনা হবে। তো এই যে দেখেন আমার পিঠাই মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানিয়ে নেব। তো আমি এখানে একটা চপিং বোর্ড নিয়েছি পিঠাটা বানানোর জন্য। আপনারা যে কোনো কিছুতে বানাতে পারেন। অল্প খামির নিয়েছি, লম্বা করে গোল গোল করে নিচ্ছি আর এইখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি বড় করেন তাহলে একটু বড় বড় করবেন, আর এর থেকেও যদি ছোট করতে চান পিঠাটা তাহলে ছোট ছোট করে কাটবেন। তো আমি এরকম ধারা সবগুলো কেটে নেব। তো দেখেন সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এক সাইড করে দিচ্ছি। এখন একটা করে নিচ্ছি আর পিঠা বানাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। হাতের তালুর মাঝখানে রাখবো আর গোল গোল করে ঘুরিয়ে দেব, তাহলে পিঠা হয়ে যাবে। খুবই সহজ, যে কেউ পারবে এই পিঠাটা বানাতে। আপনারা যাতে বুঝতে পারেন আমি অনেক কটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখেন গোল গোল করে ঘুরিয়ে দিলেই হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এই টাইমে একটু দেরি হয়, কেন ছোটো ছোটো পিঠা অনেক টাইম লাগে, এইটাই যা। নাছাড়া এই পিঠাটা খুবই সহজ বানানো, কঠিন কিছুই না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তার জন্য আমি আপনাদেরকে অনেকগুলো বানিয়ে দেখাচ্ছি। এই তো এরকমভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। দেখেন আমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট। তো আমি এখন দুধ দিয়ে রান্না করব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, 500 দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দুধটা বেশি করতে পারেন কিন্তু কম দেবেন না। একটা তেজপাতা দিচ্ছি, দারচিনি দিচ্ছি আর 3টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না, দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘি দিলেও খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও ভালো লাগে। আর আমি 1 প্যাকেট পাউডার দুধ দিচ্ছি। আপনারা দুটো দিতেও পারেন, না দিতেও পারেন, দুধটা দিলে কিন্তু আরও মজা লাগে পিঠাটা খেতে। তো দুধটা যখন হালকা গরম থাকবে তখনই দেবেন পাউডার দুধটা, না ছাড়া ঠান্ডা অবস্থায় দিলে ভালো করে মিক্স হবে না, আর বেশি গরম অবস্থায় দিলে দলা পাকিয়ে যাবে। তো আমি এখন গুড় দিয়ে দেবো, আখের গুড়, এই জন্য গুড়টার এরকম কালার। এখানে খেজুরের গুড় বা খেজুরের রস কিছু পাওয়া যায় না আমি যেখানে থাকি, তো আপনারা খেজুরের গুড় বা খেজুরের পাটালি দেবেন। তো আমি আখের গুড়টাকে গরম করে পানি দিয়ে গরম করে ঠান্ডা করে দিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিলাম। এখন এই অবস্থায়
আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। তা আমি খুবই অল্প সময় রান্না করব, বেশিক্ষণ রান্না করব না। বেশিক্ষণ রান্না করলে পিঠাটা অনেকটা টেনে যাবে। তো এখন গাঢ়া করলে ঠান্ডা হওয়ার পর আরও গাঢ়া হয়ে যাবে। তো আমার পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পর কতটা গাঢ়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার তো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই ভিডিও করা বাদ দিয়ে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন।